আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো এখানে যা দেখতেছেন বিশাল একটা রেজাল্ট। এটা অরিজিনাল যে মানিকগঞ্জের শাহী, এটা সারা বাংলাদেশে আপনি রেজাল্টটা ছড়াই গেছে, কোনো একটা ডিস্ট্রিক্ট বাদ নয়, প্রত্যেকটা জায়গায় আমরা পৌঁছে দিছি এবং কি তারা খুব রেজাল্ট ভালো করছে। এবং পেঁপে চাষি মানে বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলা, আপনারা পেঁপে চাষ করেন, তবে এর একটা নির্দিষ্ট সময় আছে। অসময়ে অনেকে আপনার এই পেঁপে চারা রোপণ করে, সেটা কিন্তু রেজাল্ট ভালো হবে না। গাছগুলো হয়ে যাবে অনেক লম্বা এবং চিকুন। আবার তাছাড়া আবার এখন বর্তমান অনেক বৃষ্টি, মরেও যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই জন্যই এই মুহূর্তে আসলে পেঁপে চাষ মানানসই না, বেটার সময় না। এখন লাগাইলে আসলে চারা গোড়া যেমন পচবে, বড় বড় গাছেরই মনে করেন যে আপনার এরকম যে বড় বড় গাছ, এগুলো মানে এটা তো ছোট গাছ, শুধু একদম গাছের ঠিক ঠিক গোড়া থেকেই অল্প বয়সে আসলে ফুল ফল এসে ফলন আসছে, যেহেতু এটা বামুন জাতের। এই জন্য আপনারা এই মুহূর্তে পেঁপে চারা রোপণ করবেন না। নির্দিষ্ট টাইম আছে আপনার, এই 3 মাস বৃষ্টি এখনও, আষাঢ় মাসের আজকে হয়তো বা 6-7 তারিখ, তো 3 মাস তো বৃষ্টি নামবেই। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, ভাদ্র মাসে বৃষ্টি নামে, তো শেষের দিকে বৃষ্টি আর থাকে না। এই জন্য অন্তত পেঁপে চাষ করবেন ঠিক এই 3 মাস বাদ দিয়ে, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র মাস, 3 মাস বাদ দিয়ে যখন তখন আপনি পেঁপে চাষ করতে পারেন। আশা করি রেজাল্ট ভালো আসবে। তো এই নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো এবং পুরো বাগানটা ঘুরে দেখবো, এই বিষয় নিয়ে আলোচনা করব যে বৃষ্টির সময় আসলে কতটা সমস্যা হতে হয় বড় গাছ ছোট গাছ প্রত্যেকটা গাছেরই। এই জন্য কিন্তু প্রতিটা জিনিসেরই একটা নির্দিষ্ট সময় আছে, সময়ের মতো যদি আসলে চাষবাস না করা যায় তবে কিন্তু ফলও পাবেন না এবং গাছের আকৃতি হয়ে যাবে অনেক বেশি লম্বা, মানে 2 থেকে 3 হাত উপর থেকে ফলন আসবে, তখন কিন্তু ভালো লাগবে না। আর এটা কিন্তু আপনার খুবই নিচে থেকে আসছে, এটা আমি বলবো না, কেননা এটা আপনার এই দেখেন আধা হাত উপর তো ধরছে, এটা মনে হবে হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু আসলে মাটি দেওয়া হয়েছে আপনার, আধা হাত মাটি দেওয়া হয়েছে আর আধা হাত, তাহলে মানে 1 হাত, ঠিক আছে, 1 হাত উপর থেকে ফলন আসছে। কিছু কিছু সময় আপনার আধা হাত উপর থেকে ফলন আসে, সেটা আপনার হাইব্রিডের মতো সাহিত্য আসলে ওরকম ফলন আনা সম্ভব। এই কারণে সম্ভব যেন এক জায়গায় সাহিত্যে আমরা 4-5টা গাছ লাগাই, কারণ গাছটা চিকন হয়ে যেতেছে। আর যদি কিনা আমি এই 4টে চারা এখানে ক্রস করে আমি 4 কোণায় 4ডা লাগাইলাম, 1 ফুট দূরত্বে, সব দিকেই 1 ফুট দূরত্ব, এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে 4 কোণায় 4ডা সিঙ্গেল চারা যদি লাগাই ঠিক হাইব্রিডের মতো, এটা আপনার গাছের আধা হাত উপর থেকে ফলন আসবে বা 1 ফুট উপর থেকে ফলন আসবে, খুব সুন্দর রেজাল্ট আসবে। গাছটা যেরকম ছোট থেকে মোটা হয়ে যাবে, মোটা হয়ে বড় হবে এবং ফুল ফল কিন্তু সবার আগে হয়ে আসবে। আর এক জায়গায় যদি 4-5টা গাছের মোটা থাকে, গোড়া থাকে, ওটা ভালো হয় না। এই জন্য পেঁপে চাষ করবো, খুঁটিনাটি অনেক বিষয় আছে, পানি নিষ্কাশন ব্যবস্থা আছে, কোন জমিতে পানি জমলো সে জমিতে পেঁপে চাষ করা যাবে না। তো পেঁপে চাষের আসলে আপনার অনেক নিয়ম কানুন বুঝে শুনে যদি করা যায়, তবে একটা কৃষক লস করবে না, অবশ্যই লাভজনক করবে। সেই লাভজনকের মধ্যে আপনার জানতে হবে খুঁটিনাটি বিষয়, তবেই কিন্তু আসলে সম্ভব। যেমন এখানে আপনার এই যে এটা খুব ছোটোখাটো গাছ, তারপর কিন্তু ফলন আছে কিছু জন্য, আপনার যত্ন যদি কমও হয় তারপর কিন্তু ফুল ফল এসে কিন্তু পেঁপে ধরছে, কারণ জাত বিশেষ উচ্চ ফলনশীল এবং গাছের গোড়া থেকে ধরে, খুব রেজাল্ট চমৎকার। আপনার আগাছা ক্লিয়ার করতে হবে, ঘাস রাখা যাবে না, আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাগানটা। এইসব নির্দেশনা যদি করা যায়, গাছের গোড়ে আপনার নিয়মিত প্রতি মাসে 3 ইঞ্চি 4 ইঞ্চি করে মাটি যদি দেওয়া যায় একদম বিট করে টোটালে গাছের গোড়ায়, তবে শিকড় গজাবে এবং শিকড়টা কিন্তু পেঁপে উপর দিয়ে উঠে মাটির, তো উপর যখন বাসা বাসা শিকড় হয় আবার বৃষ্টি নামে তখন কিন্তু দেখা যায়। এই জন্য মাটিটা অন্তত প্রতি মাসে 1 কোদাল করে চাষ দিয়ে মাঝখান দিয়ে দিতে হবে, ওই শিকড়টা বাইরে গেলে কিন্তু আবার দেখা গেছে আপনার গাছ গ্রোথ করে না। সেই কারণে মাটি দিতে হবে। এবং এই যে দেখতেছেন এখানে গাছ, এই গাছগুলো কিন্তু ময়রা আপনার পুরো হয়ে গেছে, সাফা হয়ে গেছে, একদম ময়রা একদম শেষ শুকিয়ে গেছে গাছ। এটাও করতে হবে প্রতি মাসে একবার, 30 দিন পরে একবার স্প্রে করবেন, মানে বিঘা প্রতি আপনি 500 টাকা খরচ হবে যদি স্প্রে করেন। আর যদি কিনে আপনি স্প্রে না করেন, কামড়া দিয়ে করান, তাহলে কিন্তু টাকা যাবে 10,000 কমসে কম। কারণ কি আপনার কামড়া 20টা কামড়ায় কাজ করবে, তবে আপনার এটা পরিষ্কার হবে কিনা আমার সন্দেহ, কারণ এত ঘাস
আর এখন কাজ করে মাত্র কত, কামলার একটা পর্যন্ত কাজ করবে, শেষ, টাকা দিতে হবে 500-600, তাহলে তো আপনি ঠিকই আছে, এরকমটাই খরচ হবে। তো আর আপনি 500 টাকার বীজ দেয়, পচননাশক বা জলার বীজ দিয়ে পুরো বাগান ক্লিন করে ঘাস স্প্রে দিবেন। যদি জলার বীজ দেন, আজকে দিতেছেন, দুপুরে দিতেছেন, বিকালে যে দেখবেন সব শুয়ে গেছে গা। আর যদি পচার বীজ দেন, তাহলে 1 সপ্তাহ লাগবো, আস্তে আস্তে পয়সা একদম, আর গোড়া থেকে আটি সহকারে পয়সা মরে একদম ক্লিন হয়ে যাবো। ঠিক, পেঁপে চাষ এটা একটা মানে আপনার কৌশল এবং সাশ্রয়ের জন্য এটা বলা। এটা যদি করেন তবুও খুব ভালো একটা রেজাল্ট আসবে। পরিষ্কার না করলে গাছে যেরকম আপনার এই সার মেডিসিন খেয়ে নিবে, এই পেঁপে গাছের আগে খাবে আপনার ঘাসে, এবং ঘাসের মধ্যে থেকে এত বেশি পোকা জন্ম নিবে সব রকমের। সেটা আপনার যত রকমের পোকা আছে এই গাছ থেকে, এই আগাছা থেকেই কিন্তু হয়। আর কিন্তু ময়রাই দেয় না আপনার, ময়রা কিন্তু ওই যে খেরের মতো খড়কুটো হয়ে গেছে, এই যে একদম শুকিয়ে মচমচ হয়ে গেছে গা। এটা যদি কামলা নিয়ে করতেন অনেক টাকা ব্যয় হলে, এই জন্যই বললাম যে কামলা নিয়ে করা যাবে না। 500 টাকার বিষ হইলে পারে, জলার বীজ বা পচার বিষ হইলে পারে 500-600 টাকার একদম ক্লিন, 3 ড্রামে 1 বিঘা, 3 ড্রাম বিষ স্প্রে করলে ক্লিয়ার। তো গাছের গোড়ায় দিবেন না এই বীজগুলো, দেখা যাচ্ছে গাছ থেকে আপনার ওই 1 ফুট দূরত্ব, এই যে ইন্দে স্প্রে করবেন গোল করে। আর এই জায়গাটাই স্প্রে করার দরকার নাই, এই জায়গাটা শুধু আপনি কামলা নিয়ে পরিষ্কার করবেন। তারপর একটা কথা আছে হলো, মনে করেন যে আমার হাতে দেখতেছেন হলো একটা পলি, এই যে একটা পলি, এই পলিটা যদি দিয়ে আমি এভাবে করি, আটকাই দেই, তাহলে এনে 2টা কাজ করবে। এক হলো আপনার আগাছা জন্ম নেবে না গাছের গোড়া দিয়ে, দ্বিতীয়ত হলো আপনার পানি ডুববে না। পেঁপে গাছের বড় সমস্যা হলো পানি। এটা আমি ছোট্ট একটা পলি দিয়ে বুঝিয়ে দিছি। এটা আপনি 2 কেজির পলি, আপনি 5 কেজির পলি পাওয়া যায়, 10 কেজির পলি পাওয়া যায়। খরচ হোক, পলি দিলে কয়টা খরচ হবো, এটা দিয়ে যদি আপনি আটকাই দেন, আপনি যতই পানি গাছ বাই আপনি গোড়ায় ঢুকতে পারবে না, পানি কিন্তু এবার চলে যাবে, আর এটা কোনো সমস্যা করতেছে না। আর যদি এইটা একটু হালকা একটু ফুটো করে দিবেন, যাতে নাকি কোনো রকম অক্সিজেন মাটি যেতে পারে। আর মালচিং দিলে হবে কি, পুরোটা আপনার লম্বা করে দিবেন, গোড়াটা পচে যাবো। এই জন্য গোড়া পচা রোধ করতে মালচিং দেওয়া যাবে না, মালচিং গাছ লম্বা হয়ে যায়, অনেক সমস্যা আছে। যারা দিছে মানে আমার কাছ থেকে অনেকে চারা নিচ্ছে, চারা নেওয়ার পর তারা কিন্তু মালচিং করে করছে, আমি নিষেধ করছি, গাছ অনেক লম্বা হয়ে গেছে, গা গুটি জ্বরছে, গাছ চিকুন, সমস্যা, নানা রকম সমস্যা। এই জন্য আমি ঠিক এই যে একটা পরামর্শ দিলাম, এটা যদি করতে পারেন তাহলে বেটার। আপনি এখান থেকে যদি পানিটা নেমে ঘরে চলে যেতেছে, আপনি গোড়ায় ঢুকতে পারতেছে না, অবশ্যই রেজাল্ট দুর্দান্ত হবে।